তাহলে এখানে অ্যানাফেসে কি হচ্ছে, অ্যানাফেসে কি করবে, এখানে সেন্টিমিটার ভাঙা শুরু করছে না, আমরা বলছি এখানে সেন্টিমিটার কি হয়ে যাবে, এই সেন্টিমিটারটা ভাঙা শুরু করবে। তাহলে ভাঙা শুরু করলে কি হবে এখানে, এখানে কিন্তু ইকুয়েটর ছিল, সবগুলো কোথায় ছিল ইকুয়েটর, এখন ওরা ইকুয়েটর না, ওরা এখন ইকুয়েটর থেকে কোন দিকে দৌড়ানো শুরু করবে, এগুলো ভেঙে কোন দিকে শুরু করবে, পোলের দিকে শুরু করবে। ঠিক আছে, মনে করে এই সেন্টিমিটার এটা ভেঙে গেছে, ঠিক আছে, তাহলে পোলের দিকে যাওয়ার সময় কে আগে থাকবে, সেন্টিমিটার, তাহলে এদিকে গেলে এদিক দিকে সেন্টিমিটার, এখানে পিছিয়ে এরকম গিয়া উইংয়ে, হ্যাঁ উইংয়ের মতো থাকবে এদিকে, ঠিক আছে। তারপর এদিকে গেলে সেন্টিমিটার কোন দিকে থাকবে, এদিকে এরকম থাকবে না, পোলের দিকে হচ্ছে গিয়া সেন্টিমিটার থাকবে, আর এগুলো হচ্ছে উইং, ঠিক আছে। আর এগুলো হচ্ছে একটা শেপ নেবে, শেপগুলো হচ্ছে কি শেপ, ভি এর মতো হলে এটা হচ্ছে ভি শেপ, এটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। আর একটু জ্যায়ের মতো, একটা ছোট একটা বড়, এটা একটু জ্যায়ের মতো দেখাচ্ছে, এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। আর এল এর মতো দেখাচ্ছে, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। আর আই এর মতো দেখালে টেলোসেন্ট্রিক, ঠিক আছে, এই শেপের হচ্ছে দেখা যাবে এদেরকে। তারপর অ্যানাফেজ ধাপে কি হবে, আস্তে আস্তে এগুলো কি হবে, গায়ে পাওয়া শুরু করতে হবে, স্পিন্ডল অ্যাপারেটাসগুলো, স্পিন্ডল ফাইবার মানে সুতাগুলো আস্তে আস্তে কি হইতে থাকবে, গায়ে ডিসিপিয়ার হওয়া শুরু করবে, ঠিক আছে। এখানে আমাদের শুরু হয়েছিল কোথায়, স্পিন্ডল প্রোমেটাফেসে, এখানে আস্তে 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 এগুলো কি আস্তে আস্তে গায়ে পাওয়া শুরু করবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কোন দিকে যাবে, একেবারে কোন দিকে চলে আসবে, মেরুর দিকে চলে, মেরুর কাছাকাছি, এগুলো একদম এখানে দূরতে দূরতে এখানে মেরুর কাছাকাছি চলে আসবে, ঠিক আছে, মেরুর কাছাকাছি চলে আসবে। এখন কি হবে, তোমাদেরকে পড়াছিলাম না কি, এতটুকু হচ্ছে ক্যারিওকাইনেসিস, এখন হবে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে এখানে প্লাজমা গিয়া সাইটোপ্লাজম আছে না, এটা একটা কোষ না, এটা কি কোষ, এগুলো কি সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম একদম মাঝখান বরাবর ভেঙে যাবে, ভাঙা শুরু হবে। অ্যানাফেজে কি হবে, সাইটোপ্লাজম একদম মাঝখান বরাবর এখন কোষ তৈরি হচ্ছে, যে সাইটোপ্লাজমও কি হয়ে যাবে, দুইটা কোষ হলে সাইটোপ্লাজমও কি হবে, আলাদা আলাদা হবে না, তো সাইটোপ্লাজমও কি হচ্ছে আস্তে আস্তে মাঝখান বরাবর কি হবে, ভাঙা শুরু করবে। তাহলে ভাঙা শুরু গেছে, এখানে এখন কি আছে, খালি ক্রোমোজোম আছে না, ক্রোমোজোমের একটা সেল হইতে হলে ক্রোমোজোমের সাথে আর কি কি লাগবে, নিউক্লিয়াস লাগবে, নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে টেলোফেজ ধাপে আস্তে আস্তে কি আসবে, ক্রোমোজোম দিয়ে তো সেল হবে না, কি লাগবে আমার, নিউক্লিয়াস লাগবে, তারপর নিউক্লিয়ার মেমব্রেন লাগবে। তাহলে এই পাশে যেখানে আছে, এখানে এখন ক্রোমোজোম আছে মনে করো, এখানে ভাঙা শুরু করছে, এরকম ডট ডট দিয়ে দেখেছে। তারপর এখানে মনে করো কি হবে, এই ক্রোমোজোমের সাথে কি হবে, আস্তে আস্তে নিউক্লিয়াস আসবে, তারপর এখানে নিউক্লিয়ার মেমব্রেন আসবে। আর ক্রোমোজোমগুলো এগুলো ওই প্রথমে যেরকম এলোমেলো ছিল, প্রথমে এলোমেলো ছিল না, এখানে তো এলোমেলো নাই, এলোমেলো আছে, এখানে একটা নির্দিষ্ট শেপে এক শেপে ছিল, কিন্তু এখানে আবার প্রথম দিকে যেরকম এলোমেলো ছিল, এখানেও কি হয়ে যাবে, আবার এলোমেলো হয়ে যাবে। আর এখানে কয়টা সেল হবে, দুইটা সেল, এখানেও নিউক্লিয়াস আসবে, ক্রোমোজোম আসবে, এটাকে বলা হয় আমার টেলোফেজ। হ্যাঁ, ক্রোমাটিড সেন্টোমিয়ারও চলে যাবে, শুধু ক্রোমোজোম হবে, হ্যাঁ শুধু থাকবে ওই আগে যেরকম ক্রোমোজোম, আগে প্রথম ধাপে কি ক্রোমোজোমে সেন্টোমিয়ার ছিল, সেন্টোমিয়ার কোথায় আসছিল, কোন ধাপে আসছিল, এই ধাপে, মেটাফেসে না প্রোমেটাফেসে, প্রোমেটাফেসে, ঠিক আছে। তাহলে সেন্টোমিয়ার লাগবে না, আমার প্রথম নয় যেরকম ছিল বলছিলাম না, এটা যেরকম হবে এগুলোও কি হবে, এক্সাক্ট সেম হবে, এটা দেখতে যেরকম ছিল এটাও দেখতে, এখানে কোনো সেন্টোমিয়ার থাকবে না, এটা যেরকম এটাও এরকম হবে, ঠিক আছে। আর প্রোফেসে কি হয়েছে, পানি কি করছিল, রিলিজ করছিল, এখানে পানি কি করবে, গেইন করবে, লিখছে না প্রমোশন আগে জানা কথা কি পানি কারার জন্য নিয়েছিল মোটর রিসার্চ করা গেছে পানি কোনো রিলেশন নেই, এটা কমপ্লেক্স প্রসেস মাধ্যমে হয়েছিল। এটা কি ক্রোমোজোম এগেন স্টার্টস টু বিকাম থিন অ্যান্ড লং, ওই প্রথম ধাপে থিক আর কি হয়েছে, শর্ট, মনে আছে, থিক আর শর্ট, এখানে হবে উল্টাটা, থিন আর লং। এখানে পানি কি করছিল, ওয়াটার কি করছিল, রিলিজ করছে, এখানে ওয়াটার কি করবে, অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে কি হবে, পাতলা আর উল্টা কথা না, পানি অ্যাবজর্ব করলে মোটা হওয়ার কথা, কিন্তু ক্রোমোজোমের ক্ষেত্রে হচ্ছে ওরা হচ্ছে পানি অ্যাবজর্ব করলে আরো কি হয়ে যায়, চিকন হয়ে যায়, আর পানি রিলিজ করলে মোটা হয়ে যায়। আমরা পানি রিলিজ করে কি মোটা হবো, কিসমির থেকে পানি বেরিয়ে গেলে মোটা হয় নাকি, চিকন হয়ে যায়, এটা হচ্ছে উল্টা কেস, ঠিক আছে। আচ্ছা, আর কি হয়, হ্যাঁ এগুলো সব ডিভাইস যেগুলো টেম্পোরারি, যেগুলো প্রোমেটাফেজ থেকে যেগুলো টেম্পোরারি তৈরি হয়েছে, এগুলো একদম সবগুলো আবার কি হয়ে যাবে, ডিসিপিয়ার। এটা দেখতে যেরকম ছিল
এই দুইটা দেখতে খালি একটা থেকে দুইটা হয়েছে, আর এগুলো দেখতে কি হবে বলছিলাম না, মাদার সেল যেরকম হবে ডটার সেলও কি হবে হুবহু সেম টু সেম। সো সেজন্য এটাকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন, একদম সেম। তাই এটা হচ্ছে তোমার এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আর এখানে এটার নাম কি, অ্যানাফেজ পর্যন্ত হয়েছে কি ক্যারিওকাইনেসিস, আর লাস্টে যেটা টেলোফেজ সেটা হচ্ছে সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমে এখানে কি হয়ে গেছে পাক হয়ে গেছে, এটাই। আর এখানে একটা থেকে দুইটা কোনো কারণে যদি কি অ্যাবনর্মাল সেল ডিভিশন হয়, কি হতে পারে, এটা হচ্ছে বিভিন্ন ভাইরাসের কারণে, যেমন এখানে বলছে প্যাপিলোমা ভাইরাস E7 and E6, প্যাপিলোমা ভাইরাস দেখো টিউমার অ্যান্ড ক্যান্সার, 2 জিনস, দুইটা জিন এটার জন্য রেসপন্সিবল প্যাপিলোমা ভাইরাস। কোনটা কোনটা E6 and E7, এটা এমসিকিউতে আসবে প্যাপিলোমা ভাইরাস, প্যাপিলোমা এটা নাকি E6 জিন আর E7 জিন, এই দুইটা জিন হচ্ছে কি হ্যাঁ ইরেগুলার, মানে কি একটা থেকে দুইটা না হয়ে কি হয়ে গেছে তিনটা, ঠিক আছে। টিউমার কেন হয় এত মোটা করে কেন হয়, এটা হচ্ছে টিউমার বা ক্যান্সার এগুলো কেন হয়, হ্যাঁ এখানে মনে করো টিউমার এত মোটা হয়ে গেছে, তাহলে দেখো এত মোটা সেল অস্বাভাবিক হচ্ছে বলে কি জায়গাটা কি হয়ে গেছে ফুলে গেছে। একটা থেকে দুইটা হলে সব জায়গায় কি হইতো আমাদের সমানভাবে হইতো না, কিন্তু অস্বাভাবিক হওয়ার কারণে একটা থেকে মনে করো তিনটা চারটা হয়ে গেছে, সেজন্য এই জায়গাটা কি হয়ে যাচ্ছে টিউমার মানে ফুলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে প্যাপিলোমা ভাইরাসের কারণে কি হয়, a chemical substance that displays two protein molecules which controls cell division. As a result, the controlling factor of cell division is eliminated and a tumor is formed. ঠিক আছে, এটা লিখবাই রে কিভাবে আমার ক্যান্সার বা টিউমার হয়, কি এটাকে বলা হয় অ্যাবনর্মাল সেল ডিভিশনের জন্য কি হয় ইরেগুলার সেল ডিভিশন, ইরেগুলার সেল ডিভিশনের জন্য কি হয়, ঠিক আছে। ঠিক আছে চলে যাও, আর মেসেজ যদি করতে চাও পড়াবো।